21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্র শহীদ মিনার। সেখানে আছেন সহকর্মী জান্নাতুল মোহনা, যুক্ত হচ্ছি। মোহনা, কেন্দ্র শহীদ মিনারের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন। যেমনটা আপনি বলছিলেন যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিছুক্ষণ আগে এখানে পরিদর্শনে এসেছিলেন র্যাবের ডিজি এবং ডিএমপি কমিশনার। তারা পুরোপুরি পরিদর্শন করে গেছেন, ডগ স্কোয়াড দিয়ে নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করে গেছেন। সেই সাথে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে জননিরাপত্তায় পুরো এলাকা জুড়ে সিসিটিভির ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে এবং কয়েক স্তরের যেমনটা বলা হচ্ছিল নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং জনগণ যাতে নিরাপত্তার সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাতে পারেন সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। এবং আপনাদেরকে যদি বলি যে আর 12 ঘন্টা পরে অর্থাৎ মধ্যরাতে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের অন্যান্য মন্ত্রীবর্গ। এবং তারা রাত 12টায় প্রথম দিকেই তারা শ্রদ্ধা জানিয়ে চলে যাবার পরে সর্বস্তরের জনগণের জন্য এই এলাকাটি উন্মুক্ত করা হবে। এরপর থেকেই কিন্তু শ্রদ্ধা জানাতে আসতে পারবেন। তবে আপনাদেরকে যে প্রস্তুতি নিয়ে আপনি প্রশ্নটি করেছেন তার উত্তরে যদি বলতে হয়, আমরা দেখতে পাচ্ছি যে মূল বেদিটি রয়েছে সেই মূল বেদিটির প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এখানে কয়েকটি আলপনা আঁকা হয়েছে, ধোয়া মোছাও সম্পন্ন হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতাও করছেন এবং সৌন্দর্য বর্ধনের জন্য আমরা দেখছি এখানকার যে রাস্তায় আছে রাস্তার দুধারে ফুল গাছ লাগানো হচ্ছে। তবে আমরা বিগত বছর বা আগের বছরগুলোতে যাও দেখতাম যে এখানকার শহীদ মিনারের এলাকা জুড়ে রাস্তার যে আলপনা করা হয় তা এখনও শুরু হয়নি। আমরা গতকালকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষকদের সাথে কথা বলেছিলাম তখন তারা বলেছিলেন যে দোয়েল চত্বর পর্যন্ত আলপনা আঁকা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও এই দায়িত্বটি পেয়েছে এবং আমরা দেখছি এখন পর্যন্ত পলাশীর দিকে একদিকে সেই আলপনা আঁকার কাজটি শুরু হয়েছে। এখন সন্ধ্যার পরই হয়তো বলা যাবে যে আলপনা কতদূর আঁকা হবে, কেননা সময় সাপেক্ষেই কিন্তু এই আলপনা আঁকার কার্যক্রম চলবে। তবে আপনাদের বলতে চাই যে নিরাপত্তা নিশ্চিত করা সহ আমরা দেখেছি যে এখানকার যে এলাকাটি রয়েছে সেই এলাকাটির তার আগের বছরগুলোতে আমরা দেখেছি দেওয়াল জুড়ে চিকা মারা ছিল, শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন ধরনের দেওয়াল লিখন ছিল, কিন্তু এবার আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনের যে রাস্তা জুড়ে সেই রাস্তার জুড়ে আমরা দেখছি ফেস্টুন আছে কিছু, সেই ফেস্টুনে শহীদদের স্মরণে কিছুটা ছবি দেওয়া হয়েছে, কিন্তু রাস্তা জুড়ে যে আলপনা বা চিকা মারার যে বিষয়টি প্রতি বছর থাকে শহীদদের স্মরণে বা ভাষা আন্দোলনের স্মৃতিকে আবার পুনর্জীবিত করার জন্য যেই প্রচেষ্টা থাকে তা এবার পরিলক্ষিত হচ্ছে না। তবে এর কারণ সম্পর্কেও জানা যায়নি যে কেন এবার আগের মতো আলপনা আঁকা কিংবা চিকা মারা হচ্ছে না। তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে যে রাতের নাগাদ সন্ধ্যা নাগাদই এখানকার যে আলপনা আঁকা সহ অন্যান্য সাজসজ্জা তা সম্পন্ন হবে। তো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।